আজ আমাদের ফুল বিউ। প্রতিটি বাঙালিরই ঘরে থাকবে আজ নিম ফুল ও বি ফুলের ভরপুর আমেজ। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ে প্রতিটি ঘরে এই রিচুয়ালটি খুব প্রচলিত। চট্টগ্রামের পাশাপাশি এই রিচুয়ালটি আর কোন কোন জেলায় পালন করা হয় অবশ্যই জানাবেন। আর কোন কোন জেলায় বিউ ফুল নামটি কি নামে ডাকা হয় সেটাও জানাবেন। সাধারণত এটিকে চট্টগ্রামের ভাষায় বিউ ফুল নাম ডাকা হয়, আবার অনেকে বি ফুলও বলে। আমাদের চট্টগ্রামের রীতি অনুযায়ী ঘর বাড়ি পরিষ্কার করে তারপর এই ফুল বিউগুলো লাগানো হয় এবং সাথে নিম গাছের ঢালও লাগানো হয়। নিম পাতা মূলত আমাদের সকল রোগ বলাই দূর করে এবং আর যে ফুলগুলো লাগানো হয় এই ফুলগুলো স্বাগতম জানায় নতুন বছরকে আর সবাইকে জানায় নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আর এই বি ফুলগুলো লাগাতে শুরুতেই সুইয়ের মধ্যে সুতা ঢুকাতে হয়, আর যেটা আমি বরাবরের জন্যই পারি না। আপনার ভিডিওর মধ্যে দেখতে পাবেন সুইয়ের মধ্যে সুতা ঢুকাতে আমার অনেকক্ষণ সময় লেগেছে। এরপর অনেক কষ্টের পরে ঢুকিয়ে ফেলেছি আমি। এরপর বড় করে সুতা বেঁধে নিব, কারণ আমি যেহেতু দরজাতে লাগাবো সেই জন্য একটু বড় করে সুতা বেঁধে নিচ্ছি। সুতাটা বেঁধে নেওয়ার পরে এখন হচ্ছে নিম পাতা ও বি ফুল লাগানোর পালা। আর আমি তো যে কোনো কাজে শর্টকাট ফলো করি, তাই একটা একটা করে নিম পাতা না ঢুকিয়ে আমি পুরো নিম পাতার গুচ্ছর মধ্যে সুইটা পুরো ঢুকিয়ে দিই। এই তো অনেকগুলো নিম পাতা সুইয়ের মধ্যে ঢুকে যায় আর কাজটা করতেও খুব ইজি হয়। অনেককেই দেখি যে নিম পাতা দেয় না, শুধু বি ফুল দেয়, বাট আমাদের বাসায় ছোট থেকে দেখে গেছি যে নিম পাতা আর বি ফুল দুইটাই দেওয়া হয়। আপনারা কারা কি রকম ভাবে দেন সেটা আমাকে চাইলে শেয়ার করতে পারেন। ছোটবেলায় এই বি ফুলগুলো গাঁথতে আমি খুব এক্সাইটেড থাকতাম। দিদি, মা আর আমরা সবাই মিলে বসে যেতাম এই বি ফুল গাঁথতে। আর এই বি ফুল ঘরে দেওয়ার মানেই হলো যে আনন্দের আমেজ ঘরে ছড়িয়ে পড়া। আর আমরা সবাই বুঝে যেতাম যে নববর্ষ চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মালা গেঁথেও ফেলেছি, আর এটা দিব আমি ঘরের দুয়ারে, তাই একটু বড় করে গেঁথেছি। আর যেহেতু এই ফুলগুলো আমি ওই দিন খুব কম পেয়েছি সেই জন্য আমি আজকে বেশি ফুল কাটবো। অন্যান্য বছর আমি অনেক ফুল পাই, কিন্তু এবছর পেয়েছি খুবই কম, সেই জন্য মনটা খুব খারাপ, কারণ অনেকগুলো ফুল দিয়ে কিন্তু মালা গাঁথলে খুবই সুন্দর দেখায়। তো দেখতে পাচ্ছেন আর অল্প কয়টা ফুল রয়েছে, আর এগুলো দিয়ে আমার বাকি মালা গাঁথা শেষ করতে হবে। আর এই বাকি ফুল দিয়ে আমি আরেকটা মালা গাঁথা কমপ্লিট করে ফেলেছি। যেহেতু ফুল কম সেই জন্য পুরো সুতোতে আমি ফুলগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো মালা জুড়ে ফুলগুলো থাকে আর সুন্দর দেখায়। আর এই বড় মালা থেকে আমি একটা ছোট্ট করে মালা তৈরি করব, যাতে চালের ড্রামে দিতে পারি। সাধারণত এই মালাগুলো তৈরি করে অনেকে অনেক জায়গায় দেয়। আপনারা কারা কারা কোন কোন জায়গায় লাগিয়ে থাকেন এই বি ফুলের মালাগুলো অবশ্যই জানাবেন। এরপর আমি চালের ড্রামেও লাগিয়ে দিচ্ছিলাম, যেটা ছোট করে রেখেছিলাম। ছোট থেকে মাকে দেখতাম যে চালের ড্রামে, তুলসী গাছে, আসনে, দুয়ারে সব জায়গায় দিত। তখন অবশ্য মাই সব জায়গায় দিত, আমার আর দিদির দায়িত্ব ছিল শুধু গেঁথে দেওয়া। এখন তো নিজের সংসার হয়েছে, এখন সব জায়গায় দেওয়ার দায়িত্ব। এই যে দেখুন আমি আসনও বেঁধে দিচ্ছি। আসনে দেওয়ার পর জিনিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপরে ফুলগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। আপনারা কে কে আপনাদের আসনে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসনে দেওয়া শেষ করে আমি চলে গেলাম দুয়ারে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি দুয়ারে দিতে, তাই আমার হাজবেন্ডের হাতে লাগিয়ে দিলাম এবং দুই পাশে দিলাম নিম ফুলের ঢাল। আজকের ভিডিও এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।